ফিলিস্তিনের গাজায় টানা ২ বছরের ভয়াবহ সংঘাত ও ধ্বংসযজ্ঞের পর গত বছরের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই সময় গাজাবাসীর মনে শান্তির যে আশা জেগেছিল তা এখন ফিকে হতে শুরু করেছে। ট্রাম্পের উচ্চাভিলাষী গাজা পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি ব্যর্থ হওয়ার পথে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ত্রাণ সহায়তা বাড়ানোর লক্ষ্যে আমেরিকার সামরিক বাহিনী পরিচালিত এ বিশেষ মিশন ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে। ফিলিস্তিনের গাজায় ২ বছর ধরে হত্যাযজ্ঞ চালানোর পর গত বছরের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হয়। ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে গঠন করা হয় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসি, যার প্রধান কাজ ছিল গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি সমন্বয় করা। তবে এই মিশনটি এখন ব্যর্থ হওয়ার পথে বলে সূত্রের বরাতে জানাচ্ছে রয়টার্স। ট্রাম্পের গাজা নীতি তদারকি করা সংস্থা বোর্ড অফ পিস অবশ্য এই খবর অস্বীকার করেছে। একে সংস্কার বলেও দাবি করছেন আমেরিকার কর্মকর্তারা। সিএমসির দায়িত্বগুলো ইন্টারন্যাশনাল সিভিলাইজেশন ফোর্স নামে নতুন আন্তর্জাতিক নিরাপত্তা মিশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকে মনে করছেন যে দায়িত্ব স্থানান্তরের কথা বলা হলেও আসলে এই মিশনের অবসান হতে চলেছে। এই বাহিনীতে আমেরিকার সেনার সংখ্যা ১৯০ থেকে কমিয়ে মাত্র ৪০ আনা হতে পারে। বাকি শূন্যস্থান পূরণ করা হবে বিভিন্ন দেশের বেসামরিক কর্মকর্তাদের দিয়ে। এই পরিবর্তনের ফলে গাজায় আমেরিকার সরাসরি সম্পৃক্ততা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স বলছে, গাজার শান্তি পরিকল্পনা নিয়ে শুরু থেকেই ট্রাম্পের বড় স্বপ্ন থাকলেও ইসরায়েলের অব্যাহত হামলা এবং গাজার ভেতরের নিয়ন্ত্রণ বাড়ানোর কারণে তা অকার্যকর হতে বসেছে। ইসরায়েলের পদক্ষেপে বিদেশি প্রতিনিধিদের কাজ করার সুযোগ কমে গেছে। শুরুতে অনেক দেশ উৎসাহ দেখালেও পরিস্থিতি এখন এমন যে কোনো দেশ এখন মাসে মাত্র একবার এই কেন্দ্রে তাদের প্রতিনিধি পাঠায়। এছাড়া আমেরিকা ও ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ায় গাজার পুনর্গঠন পরিকল্পনা এখন ট্রাম্প প্রশাসনের কাছে গৌণ হয়ে পড়েছে। শেষ পর্যন্ত মিশনে বদল হলেও গাজাবাসীর ভাগ্যে কোনো পরিবর্তন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।